অনেক অনেক প্ল্যান করার পরে যখন একটা প্ল্যান সাকসেসফুল হয় তখন আসলে অনেক মজা হয়। আর সেই দিনটাই আজকের দিন। অনেক মজা করেছি আমরা ফ্রেন্ডরা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে গেছি। মানে আমি আর জাইমা যাব, সাইরাকে আম্মুর কাছে রেখে যাব। তো আমরা কিন্তু রিক্সাও নিয়ে নিয়েছি, মা মেয়ে গল্প করতে করতে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। তো জাইমা তো খুব খুশি হয়, বাইরে বের হলেই সে খুব মহা খুশি। আর আমার সাথে জানি কি গল্প করছিল। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মিরপুর 2 নম্বর, মানে আরতি আমাদের জন্য ওয়েট করছিল। তো আরতিকে আমরা নিলাম, নিয়ে তারপরে আমরা একসাথেই যাব, যেহেতু ওর মার বাসায় আসছিলো। তো আমার জন্য ভালো হয়েছে। দেন আমরা হচ্ছে সিএনজি নিয়ে নিলাম কাছে, তারপরও সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে জাইমাকে আরতি একটু হাসানো ট্রাই করছিল। তো ওই যে হাসি দিয়ে দিয়েছে, আর আমরা কি নিয়ে জানি হাসাহাসি করছিলাম। তারপর আমরা এই যে চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে, মানে যেখানে আমরা গেট টুগেদার করব। তো মনে হচ্ছিল কি অনেক বছর পর আমরা ফ্রেন্ডরা একসাথে কোথাও এসেছি, এমন মনে হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা সবসময় বাসায় আড্ডা দিই, বাসায় যাই, কিন্তু কখনো এই যে রেস্টুরেন্টে বা কোনো রিসর্টে আমাদের যাওয়া হয় না। বাট এখন থেকে ইনশাল্লাহ মাঝে মধ্যেই আমরা প্ল্যান করব বাইরে, কারণ বাচ্চারা আসলে বাইরে বের হলে অনেক খুশি হয়। তো আমি এসে আগে সব ভিডিও করে ফেলছিলাম আশেপাশে, তারপর জাইমাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, আমি একটু ভিডিও করছিলাম। কেউ আর তখন আসেনি, মানে ওরা কেউ আসেনি, সুমায়ও আসেনি। তারপর ওরা সবাই অন দ্য ওয়ে। তো আমি এখানে জাইমাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, যেহেতু একা একা বোরিং ফিল করছে। তো এই জন্য আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছি, আর ও খুব মজা করছিল। তারপর আমি বসে একটু বাইরে সব কিছু, একটু ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমি একটু ভিডিও করলাম। তারপর জাইমাকে বললাম, জাইমা আসো, দেখো তুমি কি খাবা। তো জাইমা বলছিল পিৎজা খাবে, বাট আমি জানিও খাবে না, আর আমারও পিৎজাটা এত ভালো লাগে না। তো এই জন্য আর অর্ডার করিনি। আর এখানে চলে এসেছে। ফায়াকে নিয়ে আসিনি দেখে জাইমার অনেক মন খারাপ হয়ে গেছে, কারণ ফায়া ঘুমাইছিল। তো দেখেন ম্যাডাম দুজন ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছে। আর এখানে সুমায়া রায়া চলে এসেছে, মানে জাইমা রায়াকে দেখে খুশি হয়েছে, বাট একটু মনটা খারাপ ছিল, ওরা অনেক লেট করে এসেছে, ও একা একা ছিল। চাঁদনি চলে এসেছে, সবাই অলমোস্ট চলে এসেছে, বাট পলি তখনও আসেনি। তো আমরা চিন্তা করলাম কিছু একটা অর্ডার দিয়ে একটু টাইম পাস করি। তো আমরা নাচস অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে জাইমা ওর ফ্রেন্ড রায়াকে নিয়ে ও বলছিল আম্মু একটু ভিডিও করে দাও। দেন ওরা অনেক ফটোশ্যুট করলো। আর এই যে পলি চলে এসেছে, পলি আসলে রোজা ছিল, যার কারণে লেট হয়েছে আমাদের খাবার অর্ডার করতে। তো এখানে ও রোজা ভাঙছিল, দেন ও রোজাটা ভাঙলো, ইফতারি করলো। তারপর আমরা সব খাবার অর্ডার দিয়ে দিয়েছি এর মধ্যেই। তো তারপর আমাদের খাবার চলে আসলে আমরা ভিতরে চলে যাব। তো এখানে সুমায়ার পলিজনিকে কথা বলছিল আর আসছিল। আর আমরা এই যে ভিতরে চলে এসেছি, ভিতরে হচ্ছে ওদের প্লেসটা অনেক সুন্দর। আর এখানে আমরা সবাই খাবার অর্ডার দিয়ে দিয়েছি। স্যুপ অর্ডার দিয়েছে, আমি রাইস বোলটা অর্ডার দিয়েছিলাম। আসলে কি অর্ডার দিব কিছুই বুঝতে পারছিলাম না, পেট ভরা ছিল। তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আর ওইদিকে জাইমা রায়া ওরাও খেলা করছিল। আর এখানে খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ না, বাট ওই যে পেটটা ভরা ছিল, যার কারণে আসলে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। দেন খাওয়া দাওয়া করার পর আমরা কফিও খেয়েছি, সেটা ভিডিও আমার কাছে নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ছবি তুলছিলাম, একজনের সাথে এভাবে। দেন ছবি টবি তুলে আমরা বের হয়ে যাচ্ছি। তখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। কখন যে এতগুলো টাইম পার হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। ফ্রেন্ডদের সাথে থাকলে টাইম তাড়াতাড়ি চলে। তারপর আমি বের হওয়ার সময় একটা মিরর দেখতে পেলাম, আর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাকে। তারপর এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে এখানে লাইটিংটা অনেক ভালো লাগছিল। আসার সময় তো দিন ছিল, বুঝি নাই। তো আমি একটু ভিডিও করে নিলাম সুন্দর করে, অনেক সুন্দর লাগছিল ডেকোরেশনটা। তো যাই হোক, আমরা বের হয়ে যাচ্ছি। আর এই যে যাওয়ার সময় একটা বড় মিরর ছিল, আর এখানে সবাই হাই বাই দিচ্ছি। মনে হচ্ছে আবার কত বছর পরে না জানি আমাদের দেখা হয়, বাট ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তো এই তো আমি আর জাইমা রিক্সা নিয়ে নিয়েছি। জাইমার মনটা খারাপ, ওর কোথাও গেলে আসার সময় মনটা খারাপ হয়ে যায়, কেন আমি জানি না। তো আমি ওকে বুঝাচ্ছিলাম যে তোমার মনটা কেন খারাপ, বাট ও কিছু বলছিল না, চুপচাপ ছিল। আর আমার অবস্থাও দেখেন, অবস্থা অনেক খারাপ। তো আজকে ছবিগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আল্লাহ হাফেজ।